রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারে। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আল্লাহ বলছেন লা তাজালু উম্মতি বিখাইর মা আযালুল ইফতার। আমার উম্মত তত কল্যাণের মধ্যে থাকবে যত তাড়াতাড়ি ইফতার করবে, যত তাড়াতাড়ি ইফতার করবে। তো আমরা তাড়াতাড়ি ইফতার বলতে কি বুঝি? টাইম যেমনি হবে না তার আগে খেয়ে নেবো নাকি এরকম? জি না। সমাজে কোনটা হয়? সমাজে কোনটা হয় দেখবেন এই ইফতার করাকে নিয়ে আলেম ওলামা দুই ভাগে বিভক্ত হয়েছে। তাড়াতাড়ি বলতে যে টাইমে 2-1 মিনিট আগে খাও, কে বলছে না রাইট টাইমে খেতে হবে, 2-3 মিনিট আগে খাবে। কেন খাবে? ওটা তো আবার ইহুদিদের চালচলন হয়ে যাবে। তাড়াতাড়ি বলতে আমি যেটুকু বুঝেছি বা আলেম ওলামাকে জিজ্ঞেস করেছি, ইফতার আপনি তাড়াতাড়ি করবেন মানে দেখবেন আপনাদের এই দিকে আছে কিনা জানি না, আমার মায়েরা খুব তাড়াতাড়ি করে। কেমন তাড়াতাড়ি জানেন? তাড়াতাড়ি হচ্ছে ওদের উল্টা তাড়াতাড়ি। ওদের তাড়াতাড়ি উল্টা। ওর মেয়েকে বলবে তাড়াতাড়ি খাবার রেডি করে, ইফতারি সাজা। আর যে ভাত রান্না করছে গিন্নি বিবি, আপনার স্ত্রী ভাত রান্না করছে, তো ভাত রান্না করছে দিকে জাল দিচ্ছে আর এদিকে দাঁতল ঘুষেই গেছে 4-5 মিনিট বাকি আছে, ওকে কি করতে হবে? তো ও দাঁত মেজেই গেছে কখন আজান দিবার কখন খাবে। তো তুই চুলাতে আগুন জ্বালাতে আছে আর দাঁত মাজতে আছে, যখন আজান দিচ্ছে করছে তাড়াতাড়ি করে দে তো মুড়ি দেখাই। এরকম নয়। তাড়াতাড়ি কাকে বলা হয়? তাড়াতাড়ি বলতে আপনি আগেই একটা খুঁড়ি নিয়ে বসবেন, আপনার ভাত কমপ্লিট নয়, শেষের দিকে যাবে, তরকারি শেষের দিকে যাবে, আপনি থালাতে মুড়ি নেন, চপ নেন, বেগুনি নেন, আর কিছু খান, খেজুর একটা পানি নেন, নিয়ে আপনি বসে আগে রেডি হন, উজু করে নেন, 5 মিনিট বাকি আছে, দিয়ে আপনি খাবার নিয়ে রেডি থাকেন, একদিকে জাল দেন, তাহলে এর নাম হলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে আপনাকে রেডি হয়ে থাকতে হবে। মা বোনদের যা রেডি, ওরে সুবহানাল্লাহ, ওটাকে তাড়াতাড়ি বলে না। অনেক মা বোন আছে তাড়াতাড়ি করে দেনারে খেজুর দেনারে আজান দিয়ে দে রে, ব্যাস। কিন্তু এটা তাড়াতাড়ি নয়, আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। বাপজি আপনাকে আগে প্রস্তুতি 4-5 মিনিট আগে বসে যেতে হবে। তাড়াতাড়ি মানে যেমন টাইম হবে, দেখলেন টাইম হয়ে গেছে, পটাম করে আপনি বিসমিল্লাহ করে আপনি খেয়ে নেন, ইফতার খুলে দেন, তাহলে এর নাম হচ্ছে তাড়াতাড়ি। কিন্তু আমরা তাড়াতাড়ি এই নয় যে 2 মিনিট আগে আপনি খেয়ে নেবেন, এটা তাড়াতাড়ি নয়। চলেন এবার, এটা হলো ইফতারের কথা আপনাকে বললাম। বলতে 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 চলে গেলাম অনেক দূর। আমি বলছিলাম আল্লাহ তাআলা কেন আমাদেরকে মুত্তাকি বানাবেন, আর বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে এত সুন্দর করে সাজান, আপনি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, রোজা রাখলে কি ফায়দা, কি লাভ আছে। আল্লাহ বলছেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিম মিনহা। বিশ্বনবী বলছেন জান্নাতের 8টা দরজা আছে, ওই 8টা দরজার মধ্যে একটি দরজা আছে, ওই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে কে ঢুকতে পাবে? বাবুন আল্লাহ বলছেন জান্নাতের 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে ইউসাম্মার রাইয়ান।
ওই নামটা হচ্ছে রাইয়ান, ওই দরজার নাম হচ্ছে রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন ওই রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকতে পাবে? কেউ ঢুকতে পাবে না, কেউ ঢুকতে পাবে না ইল্লা সাইমুন, সিয়ামদার ছাড়া, যারা রোজা রেখেছে ওরা ব্যতীত ওই রাস্তা, ওই দরজা দিয়ে পৃথিবীর কেউ আর প্রবেশ করতে পারবে না। জান্নাতেরি আটো দরজা, রাইয়ান নামের একটি দ্বার, জান্নাতেরি আটো দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। তাহলে যারা জান্নাত যাবে, জান্নাত যাবে রাইয়ান নামক দরজা দিয়ে কারা? যারা আল্লাহকে রাজি করার জন্য এই রমজান মাসে রোজাকে কষ্টের মধ্যে থেকে বসে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, তাকওয়াবান হবে। এই জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। মানুষ কিন্তু তাকওয়াশীল হয়, মানুষ কিন্তু ঈমানদার হয়। কিভাবে ঈমানদার হয় আপনাকে বলি, শুনেন। প্রচুর রোদ উঠেছে, এখন রোদ উঠতে গিয়ে দেখবেন মানুষ অনেক সময় ভুল কাজ করে, কিন্তু রমজান মাসে দেখবেন কেউ খায় না। খাই গো, কেউ খাবে না। আপনি বিশাল রোদ্রের মধ্যে আছেন, দুপুর 1টা শুরু হয়েছে, রোদ যেন সূর্য যেন মাথার উপরে উঠেছে। এখন আপনি মনে মনে ভাবছেন কি করি আর তো চলে না। তো আপনি বলছেন আমি গোসল করব। গোসল করতে করতে আপনি মাথায় পানি ঢালছেন, পানি ঢালতে 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 এমন সময় আপনি যখন ঢালছেন আপনার মুখ দিয়ে পানিটা চলে যাচ্ছে পাস হয়ে, কিন্তু একবারও তো মনে হয় না যে খেয়ে নি। তবে যদি আপনি পাস হতে হতে মুখ দিয়ে যদি খেলেন, কেউ দেখতে পাবে কি? কেউ দেখতে পাবে না। এরপরে আপনি যেন খাচ্ছেন না, বারবার বারবার যেন আপনি ফেলছেন। কেন? পৃথিবীর তো কেউ দেখতে পাবে না আল্লাহ ছাড়া, এরপরে আপনি খাচ্ছেন না। শুধু তাই নয়, আপনি 3টার সময় রুমের ভেতরে আছেন, দরজাকে লাগিয়ে দিয়েছেন, ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে অনেক খাবার আছে, এতগুলো খাবার যে আছে ঠান্ডা আছে, ফ্রিজে আছে, ফল ফ্রুট আছে, এরপরেও আপনি মন চাই না। যদি আপনি মনে করেন আমি একটা মিষ্টি নিব আর তাড়াতাড়ি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নীরব হয়ে যাব, কিন্তু আপনি করতে পারবেন, কারণ আপনার মা বাইরে, ভাই বাইরে, আপনার স্ত্রী বাইরে, আপনার স্বামী বাইরে, সবাই বাইরে আছে। এরপর আপনি খেয়ে নিতে পারবেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন? কেন? তো আপনি আল্লাহর ভয়ে, কারণ আমি রোজাটা রেখেছি আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। বাংলাদেশের একটা লোক, বয়স্ক লোক, রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু সাংবাদিক চলে এসছে 2-3টা। তো সাংবাদিক এসে বলছে, এ চাচা এদিকে আসো। কি চাচা রোজা আছেন? বলছে হ্যাঁ রোজা আছি। রোজা কেন করবো না? রোজা আছি। চাচা রোজা আছেন, এত রোদ, একটা কথা বলবো কি, আপনাকে 5,000 টাকা দিব, 5,000 টাকা দিব, লিন। কিসের কারণে? বলছে আমার কাছে 1 বোতল পানি আছে, এই বোতলে পানি আছে, আপনি খান, একটু খুলে দেন রোজাটা, 5,000 টাকা নগদ আপনাকে দেবো। যে 5,000 টাকা দেখতে পাচ্ছেন তো। কি উত্তর দিয়েছেন জানেন চাচা? উত্তর দিয়ে যে তুমি আমাকে রোজা ভঙ্গ করার জন্য 5,000 টাকা দিচ্ছ, তুমি আমাকে 5,000 টাকা দিবে যদি আমি রোজাটা ভেঙে দেই, এটা তুমি কোন মুখে বললে বলো? আমি যেদিন থেকে সাবালক হয়েছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেই দিন থেকে আমি রমজান মাসে রোজাকে ছাড়ি না। ওরে বেটা, তুমি আমাকে 5,000 টাকা কেন, তুমি যদি আমাকে লাখ টাকাও দিয়ে
দাও, আমি তো গরিব, আমি 3 বেলা জুটানো খাবার জুটার জন্য আমি রাস্তায় ছুটেছি, রাস্তায় বেরিয়েছি 200-300 টাকা ইনকাম করার জন্য, কিন্তু রোজা ভঙ্গ করার জন্য যদি আমাকে লাখ টাকাও দিয়ে দাও তবু আমি রোজাকে ছাড়তে পারবো না, কারণ আমি এই রোজাটা কোনো পৃথিবীর মানুষের জন্য নয়, আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজাটাকে রেখেছি। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারে, এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দার, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ও বৃদ্ধ লোক বলছে আমি পারবো না রোজা ছাড়তে, অতএব তুমি এখান থেকে যাও, আমি আমার জায়গা ঘাটা দিয়ে দিলাম। তার মানে যারা রোজা রাখে তারা পৃথিবীর কারো জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য তারা রোজা রাখে। আর আল্লাহ তাআলা নিজে বলছে আমার বান্দারা আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ার নেকি আছে, আপনি দান করবেন, দান করার নেকি আছে, বিভিন্ন নেকির কিন্তু ইবাদতের পুরস্কার কিন্তু আপনি পাচ্ছেন বলে দিয়েছেন। কিন্তু কেউ যদি রোজা রাখে তো রোজা রাখার পুরস্কার কি আছে এটা কোনো পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ আল্লাহ নিজে বলেছেন এই রোজাটা আমার জন্য মানুষ রাখে, এই জন্য আমি নিজের হাতে তাদেরকে প্রাপ্তটা দিব, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার করব। যারা রোজা রাখবে আল্লাহর সঙ্গে তাদের দিদার হবে, আল্লাহর সঙ্গে তাদের মোলাকাত হবে। কিন্তু যারা আমরা রোজা রাখি না, রোজা রাখছেন না যারা, আরেকটা আপনাকে হাদিস বলি, ভালো করে শুনেন। কি হাদিস? তারপর আমি হাদিসটা বলবো, আপনারা উঠছেন যেহেতু এই জন্য ওই হাদিসটা শর্ট করে বলে দেবো, তাকে এই হাদিসটা আপনাকে বলে দিই। কি হাদিস? ভালো করে শুনেন। আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে বলছেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন বলছেন আমিন, আবার তৃতীয় সিঁড়িতে উঠছেন বলছেন আমিন, 3 বার 3 সিঁড়িতে উঠে আমিন। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন করলেন গো? আপনাকে তার কোনোদিন দেখিনি এরকম আমিন আমিন বলতে, তো আপনি 3 বার 3 সিঁড়িতে উঠলেন মেম্বারে, আপনি আমিন বলছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাসনাউ হাদা, মা কুনতা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকমটা কেন করলেন? কি এমন কাজ, কি এমন কারণ আছে? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা, এখনই আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল আমিন বলছে যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল কিন্তু রোজা পাওয়ার পর সে এর পাপকে মিটাতে পারল না, সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যাক, এটা হলো। তাই জন্য আমি আমিন বললাম। আচ্ছা, যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে তার পাপকে মিটাতে পারলো না, পাপকে মোচন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাম্বার 2 নম্বর কি ধ্বংস? দ্বিতীয় পারা আমিন যে বললেন, বলছে যে ব্যক্তি আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না কিংবা দরুদ পড়ে না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। বিশ্ব নবীর বদদুয়া, আমার দোয়া হয়তো কোনো সময় লাগবে, নাও লাগতে পারে, কিন্তু নবী বদদুয়া দিয়ে গেছেন তো লাগবেই লাগবে, এখনো সন্দেহ আছে জি? কোনো সন্দেহ নাই, নবী বলেছেন। তো কেউ যদি নবীর নাম শোনার পরে, অনেক লোক খ্যাপার মতন খালি এরকম করে থাকে, কেউ যদি মুহাম্মদ নাম ব্যবহার করে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনি নবীর নাম শুনবেন তখনই সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক আছে খুতবা যখন দেয় এই করে আছে,
আচ্ছা, মুখটা নড়া, নাবির নাম নিল বল। অনেক লোক বেহুদার মতন চেয়ে থাকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, যদি কেউ না বলে তাহলে ওই ব্যক্তি ধ্বংস, তার জন্য ধ্বংস। নাম্বার 3 নম্বর বিষ্ণু বলছেন, যে ব্যক্তি মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, বাপ কিংবা মাকে পেল, কিন্তু বাপ মাকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ যার বেঁচে আছে, মা বাপ বেঁচে আছে কিন্তু মা বাপের খিদমত করতে পারলো না, খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তার মানে যার বাপ মা দুনিয়াতে বেঁচে আছে, ও যদি ওর বাপ মা বেটার উপরে নারাজ থাকে আর যদি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বাপ মা যদি অসন্তুষ্ট থাকে যে আমার বেটার জন্য আমি দুঃখে আছি, ভারাক্রান্ত মনে, তাহলে জেনে নেন ওই ছেলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাআলা তার ইবাদতই কবুল করবে না। কারণ কোরআনে যত আয়াত আছে, যত ইবাদতের কথা আছে, একটা একটা করে বর্ণনা নাই, কিন্তু মা বাপের ব্যাপারে একটা একটা করে আলোচনা আছে, যে বাপ মায়ের সঙ্গে টু শব্দ করতে পারবে না। দেখবেন আপনাদের এলাকায় যদি একটা প্রশাসনের গাড়ি ঢুকে, প্রশাসন, পুলিশ বুঝেন, পুলিশ যদি এখানে এসে যায়, প্রশাসন তো আপনার সামনে আছে, আর আপনি দেখলেন ওরে বাপরে প্রশাসন, পুলিশ আগা দিকে দারোগা দিয়ে আপনি মাথাটাকে এইভাবে নিচু করে নিলেন, যে আপনার এই অমুকের বাড়ি কোনটা রে, বলবেন ও স্যার স্যার, এইদিকে হবে না, ওই সাইডে, মানে এমন ভাবে কথা বলছে, ওর মাথা নিচে এরকম হয়ে গেছে, মানে কে যে ওর বাপ চলে এসছে, বড় বাপের বাপ, মাথাটা একবারে নিচে হয়ে যায়, নরম ভাবে কথা বলছে। ওই জিনিসটা কার সামনে হওয়া উচিত ছিল? জি, বাপ মায়ের সামনে। ওটা তুমি প্রশাসনে দারোগার সামনে করলে, ওটা তোমাকে বাপ মায়ের সামনে এরকম করতে হতো, আব্বা জি, আব্বা জি, মা জি বলেন, মুখখানকে নামিয়ে ঠান্ডা মেজাজে কথা বলতে হবে। তখন আবার লয়, বাপ মা যদি বলে কি হলো, বকার জায়গা পাই না, তখন আপনি ঝাঁকি মেরে দিয়ে আপনি বেরিয়ে চলে যাচ্ছেন। প্রশাসনে পুলিশের ব্যাপারে দেন তো একবার কেমন হয়, পিছের চামড়া আপনার উঠিয়ে নেবে, খুব ভয় জানে। কিন্তু বাপ মায়ের সামনে আপনাকে সতর্ক থাকা উচিত ছিল। আপনি শব্দ পর্যন্ত আপনি করতে পারবে না। আমি বাপ মায়ের আলোচনা করব না, তবে সামান্য একটা আপনাকে ইঙ্গিত করি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইহিল মাসির।